গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 32তম জ্যোতিষ মহাসম্মেলন 2026 আগামী 12 এপ্রিল 2026 রবিবার তাজ হোটেল সিটি সেন্টার 2-তে অনুষ্ঠিত হতে চলেছে। উপস্থিত প্রত্যেকে পাবেন দুর্মূল্য উপহার ও শংসাপত্র। আজই ডেলিগেট কার্ড সংগ্রহ করুন। যোগাযোগ করুন 8584038635 নম্বরে। স্বাগতম। আমরা একটা ধারাবাহিকভাবে কোন মাসে জন্মালে কি হবে সেটা নিয়ে একটা আলোচনা করেছি, কিন্তু আমাদের হাতে আরও 6টি মাস রয়েছে। আজকে তার মধ্যে 3টি এমন মাস ধরবো যে সময়টা ঠান্ডা পড়তে শুরু করে এবং চূড়ান্ত ঠান্ডার দিকে চলে যায়। তবে তার সাথে সাথে এটাও বলি যে যারা আমার মাননীয় অতিথির অনুষ্ঠান টিভিতে দেখছেন তাহলে তো ঠিক আছে, আর যারা হ্যান্ডফোনে দেখছেন মানে অ্যান্ড্রয়েড ফোনে যারা দেখছেন তাদেরকে বলে দিচ্ছি যে আপনারা এটাকে একটু সার্কুলেট করে দেবেন যে আপনারা অবশ্যই গোপালদার প্রোগ্রাম যা তিনি করেন প্রত্যেক মঙ্গলবার 6:30, শনিবার 6:30 এবং রবি 12টা, বুধ 12টা, এইটা আপনারা দেখতে পাবেন সিটিভিএন একেডি প্লাস ইউটিউবে, এবং সেটা ডাউনলোড করে সাবস্ক্রাইব করলেই আপনারা গোপালদার প্রোগ্রাম কিন্তু দেখতে পাবেন। চলে আসি আমাদের মূল ব্যাপারে, যেই জায়গাটি হচ্ছে গিয়ে 3টি মাস আমাদের আজকে যেটা ধরবো কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এবং কার ভাগ্যে কি আছে ভালো না মন্দ সেটা কিন্তু বিশদভাবে আলোচনা হয়েছে এর আগে 2টো এপিসোডে। আজকে 3য়টি। গোপালদা ওয়েলকাম। এবারে কিন্তু 3রা মার্চ দোল, কিন্তু দোল খেলা যাবে না, 3 তারিখে রং খেলা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার বলবেন কেন 3 তারিখে রং খেলবো না, 3 তারিখে দোল? শাস্ত্র মতে যারা মানবেন তারা 3 তারিখে রং খেলবেন না, দোল খেলবেন না। কেন? কারণ হচ্ছে এবারে পূর্ণিমা, দোল পূর্ণিমা, আমি আসবো মাছের আলোচনা, কিন্তু এটাও ইম্পর্টেন্ট। না ডেফিনেটলি, হ্যাঁ, যে এবারে 3 তারিখে রং খেলতে নেই। খেললে অনিষ্ট হবে, বিপদ হবে, ক্ষতি হবে, সমস্যা আসবে। কারণ হচ্ছে সূতককালের মধ্যে আপনি দোল খেলবেন, রং খেলবেন। যারা মানে না, যারা এনজয় করে তাদের কথা আলাদা। সে তো তাণ্ডব হবে। হ্যাঁ, তারা তো আর বোঝে না যে কোনটা ভালো আর কোনটা ভালো কোনটা। কিন্তু শাস্ত্রমত যারা আমাকে মানেন, যারা ঈশ্বরে বিশ্বাসী, যারা শাস্ত্রকে মানেন, তারা আমার কথাটা শুনে মেনে চলার চেষ্টা করবেন। কেন বলছি এবারে 3 তারিখে রং খেলা যাবে না, দোল খেলা যাবে না? এবারে পূর্ণিমা যেটা, সেটা 2রা মার্চ আরম্ভ হয়ে যাচ্ছে সোমবার থেকে। আচ্ছা, সন্ধ্যে 5:56 পরেই পূর্ণিমা পড়ে যাবে। মানে 3 তারিখে দোল, সোমবার তার আগের দিনই পূর্ণিমাটা পড়ে যাচ্ছে 2 তারিখে। আর 3 তারিখে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চন্দ্রগ্রহণ রয়েছে। ও 3 তারিখে চন্দ্রগ্রহণ রয়েছে। 3রা মার্চ যেটা দোলের দিন, সেদিনকে চন্দ্রগ্রহণ রয়েছে, যেটা ভারতবর্ষে দৃশ্য। এখন চন্দ্রগ্রহণ যখন থেকে শুরু হয় তার ঠিক 9 ঘন্টা আগে থেকে সূতক কাল বা অশুভ কাল লেগে যায়। এই সময়ের মধ্যে পুজো আচ্চা, শুভ অনুষ্ঠান কোনো কিছুই করতে নেই। সেই জন্য 3 তারিখে যেহেতু চন্দ্রগ্রহণটা বিকেল 3:20 স্টার্ট হচ্ছে, এর সূতক কাল শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ অশুভ কাল শুরু হয়ে যাচ্ছে 3 তারিখে সকালবেলা 6:20 থেকে। তাহলে আপনাকে দোল খেলতে গেলে ওই ভোরবেলা 6টার আগে উঠে খেলতে হবে, 6:20 পরে আপনি সূতক কালের মধ্যে শাস্ত্রীয় মতে। এখানে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, সেটা কি তাহলে ওরা সোমবার দিন ওই যে সময়টা পড়ছে সে সময় থেকে খেলতে পারবে না? 4 তারিখে খেলতে পারবে, যেটা হোলি পড়েছে। ও মানে তার মানে অবাঙালিরা খেলতে পারবে? বাঙালিরাও খেলতে পারবে, 4 তারিখে খেলতে পারবে, নাহলে 2 তারিখে। মানে 3 তারিখটা অ্যাভয়েড করতে হবে, সোজা কথা। কি মুশকিল বলুন তো, দুনিয়ার ছুটি, বাস বন্ধ, এই বন্ধ, সব বন্ধ, কিন্তু রং মানে সূতক কালের মধ্যে রং খেলা মানে কি? রং মানে হচ্ছে মানে শ্রীকৃষ্ণ যেহেতু দোলযাত্রা যেটা করেছে, এর মধ্যে তো শুভত্ব ব্যাপার আছে। আমরা দোল খেলা আনন্দ করে রং মাখালাম, এই করলাম সেই করলাম, দোলের মাধ্যমে আমরা শুভত্ব খুঁজি, অশুভত্ব দূর হয়।
ওই যে হোলিকাকে দহন করেছিল, তারপরে কি বলে সেরকমই ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা। তো সুতরাং এটা একটা দোলযাত্রার মধ্যে অনেক শুভত্ব রয়েছে। আমরা ঠাকুরের পায়ে কি করি, আমরা ঠাকুরের পায়ে আবির দিই। আবির কিন্তু দিতে হবে সূতককালটা শেষ হওয়ার পরে। 3 তারিখে আবির দেওয়া যাবে, 3 তারিখেও দোল খেলা যাবে। কখন? সন্ধ্যে 6:47 ও তাই নাকি? যখন গ্রহণটা শেষ হচ্ছে, তারপরে আপনি ঠাকুরের পায়ে আবির দিন, তারপরে আপনি ঠাকুরকে আবির দিন, চলবে। আচ্ছা। ওইখানে সূতককাল, চন্দ্রগ্রহণের সূতককালটা শেষ হবে যখন গ্রহণটা এন্ড হবে, তখনই সূতককালটা শেষ হয়ে যাবে। আর চন্দ্রগ্রহণটা মানবেন কতক্ষণ? চন্দ্র যেমন সূর্যের উদয় হয়, চাঁদেরও উদয় হয়। সূর্যকে তো সবসময় পৃথিবী থেকে দেখা যায় না। এখন রাত্রিবেলা কি আপনি কি সূর্যকে দেখতে পাবেন? পাবেন না। ভোরবেলা বা 5:05 নাগাদ, 5:30 নাগাদ সূর্য উদয় হবে। তেমন চন্দ্রেরও উদয় হয়। চন্দ্রের উদয় হচ্ছে 3 তারিখে 5:50। তাহলে আমরা গ্রহণ কিন্তু 3:20 থেকে মানব না। আমরা গ্রহণ মানব বিকাল 5:50 থেকে আপ টু গ্রহণ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ 6:47 পর্যন্ত আমরা গ্রহণটা মানব। তার মানে আপনি বলছেন যে মঙ্গলবার দিন সন্ধ্যে 7টার পর যা খুশি করো। হ্যাঁ, 6:45 পরে তুমি যা খুশি করো। হ্যাঁ, 6:45 পরে আপনার এই ব্যাপারে এতদিন সন্ধ্যার সময় সব টায়ার্ড হয়ে পড়তো, এবার ওই সময়টা উৎসাহী হয়। সকালবেলা রাত্রে দোল হয়তো খেলে না, তো আবির টাবির খেলে। খেলে তো যারা শাস্ত্রীয় মতে খেলবে, যারা খেলতে পারে, কিন্তু যারা শাস্ত্র মত মানেন, কারণ সূতককালে খেলতে নেই। দেখুন, আমি বেকার বাজে কথা বলে লাভ নেই। তো সূতককালে দোল খেলে অনিষ্ট হয়, বিপদ হয়, ক্ষতি হয়, অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, বিপত্তি ঘটে। এটা আমাদের শাস্ত্রে বলছে, আমি বলছি না। আপনার কথাটাই গ্রহণ। আপনারা গুগলে একটু সার্চ করে দেখে নিন যে সূতককালে কি দোল খেলা যায়, রং খেলা যায়। গুগল কি বলছে দেখে নিন। এখন তো সবই এআই জেনারেটেড, সব বইয়ের সমস্ত ভাষ্য নিয়ে এআই সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছে। তো দেখে নিন, আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। সেজন্য আমার বাড়িতে, আমার যেমন 3 তারিখে জন্মদিন, কোনো পুজো হবে না 3 তারিখে, কোনো জন্মদিন পালন হবে না, যেহেতু সূতককালের মধ্যে কোনো শুভ কাজ করতে নেই। যা হবে ওই 2 তারিখেই অনুষ্ঠানটা ছোট করে হয়ে যাবে, বা 4 তারিখে সন্ধ্যের পরে তো করতে হ্যাঁ, সন্ধ্যের পরে যা কিছু শুভ অনুষ্ঠান হবে। তো যাই হোক, একটা ফোন নিয়ে নিই, তারপরে আমরা সাবজেক্টে ঢুকবো। হ্যালো। হ্যালো দাদা, দাদা প্রসন্দা, আপনাকেও প্রণাম, আর গোপাল দাকেও আমার প্রণাম। বলুন। হ্যাঁ, আমি হচ্ছে গোপালদার প্রোগ্রাম অনেকদিন থেকে দেখি। ওনার মন্ত্রপাঠ আমি নিজে চেষ্টা করি যতটুকু পারি করার। হ্যাঁ, আর আমার যে জ্যাঠতো দাদা, আগে বলেনি, আমার জ্যাঠতো দাদার যে ছেলে, সে এবার হচ্ছে নিটে চান্স পেয়েছে। কোচবিহারে ওনাকে ইলোরাতে দেখিয়েছিলেন। কিসে চান্স, কোথায় চান্স পেয়েছে আরেকবার বলবেন? হ্যাঁ, কোচবিহারে ইলোরাতে দেখিয়েছিলেন। ইলোরা যে হোটেল, ওখানে দেখিয়েছিলেন। হ্যাঁ, চান্স পেয়েছে কিসে? হ্যাঁ, নিটে চান্স পেয়েছে। নিট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ বাহ। আর দাদা, আমি তো আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই আপনার কাছে। নাম কি? আমার সঞ্চারিকা কর্মকার। ডেট অফ বার্থ? 28 মে 2003। 28 মে 2003। সময়? সকাল 6:20, কোচবিহার। সকাল 6:20, জন্মস্থান কোচবিহার। বেশ, দেখি কি বলছে। 2003-এ জন্ম, তার মানে বয়স হয়ে গেল প্রায় মার্চ, মানে আর কতদিন পরেই 23 বছর হয়ে যাবে। হ্যাঁ। জন্মবার যেটা দেখা যাচ্ছে বুধবার ছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিথুন লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, কৃষ্ণপক্ষের 13দশী তিথিতে আপনার মেয়ের জন্ম। আপনার মেয়ের জন্ম লগ্ন কি বলে মৃগশিরা নক্ষত্রে জন্ম। এই লগ্নটা মৃগশিরা নক্ষত্রে পড়েছে। রবি রোহিণী নক্ষত্রে, পরিবারের খুব প্রিয় হয় রবি রোহিণী নক্ষত্রে। আচ্ছা, মানে খুব আদরের, মামার বাড়ির খুব আদরের হয়। আচ্ছা। হ্যাঁ, বুধ ভরণী নক্ষত্রে, শুক্র ভরণী নক্ষত্রে। আর্টস নিয়ে পড়েছে? হ্যাঁ, ও হচ্ছে জিওগ্রাফি নিয়ে পড়েছে দাদা। আচ্ছা আচ্ছা। তো পড়াশোনার জায়গা তো বুধ তো ভালো নক্ষত্রই পেয়েছে। ভরণী নক্ষত্রে যখন মিথুন লগ্নে বুধ আছে, তাহলে পড়াশোনা ভালো করবে, উচ্চশিক্ষা দেবে। কিন্তু বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে রয়েছে, মঙ্গলটা ধনিষ্ঠা নক্ষত্রে। যাই হোক, ওর কিন্তু এখন যেটা মেন সমস্যা, দেখুন এর একটা গ্রহণ দোষ আছে। রবি জন্মচকে লগ্নে শনি, সব কাজ দেরিতে দেবে। রবি রাহুর গ্রহণ দোষ রয়েছে, এটা ভালো নয়। রবি রাহুর গ্রহণ দোষ থাকলে কি হয়, ও যে সরকারি যে যখন জিওগ্রাফিতে এমএ করেছে, তখন সে চেষ্টা করবে টিচার হওয়ার বা প্রফেসর হওয়ার, কিন্তু গ্রহণ দোষ ঠিক করতে হবে। কারণ অনেক এমন ছেলেমেয়েরা আছে যারা জিওগ্রাফিতে এমএসসি করে, ইংলিশে এমএ করেছে, কিন্তু চাকরি পাচ্ছে না। হ্যাঁ,
সরকারি চাকরি পাচ্ছেন, তার উপরে 7.5 চলছে। মানে এগুলো তো এদের তো অ্যাম্বিশনটা থাকে যে কোনো স্কুল বা কলেজে শিক্ষকতা করা। হ্যাঁ, দেখুন মেয়ের উচ্চশিক্ষা হবে, ও যদি চায় পিএইচডিও করতে পারবে। সেটাই চাইছে, হ্যাঁ সেটাই চাইছে দাদা, সেটাই চাইছে। PhD হবে কিনা। হ্যাঁ, গোপালদা সেটাই কিন্তু চাইছে উচ্চশিক্ষা হবে, পিএইচডি পড়াশোনা হবে। যে নক্ষত্রগুলো দেখলাম, তাতে দেখলাম নক্ষত্রের পজিশন ভালো আছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে গ্রহগুলো ঠিক নেই, 7.5 চলছে প্লাস গ্রহণ দোষ। হ্যাঁ, কেরিয়ারের জায়গাটা প্রোগ্রেস হতে, ভালো চাকরি বাকরি পেতে সমস্যা হবে। এই দুটো জায়গাকে ঠিক করো। ঠিক যাই হোক, ঠিক আছে। খুব আচ্ছা। চমৎকার ফোনটা পেলাম। আর আপনার ওই মানে এই মেয়েটির জ্যাঠতো দাদাকে বলবেন শুভেচ্ছা রইল। যেটাকে নিয়ে আমি চলে আসি। যেটাকে নিয়ে বলছিলাম, আমি যাই হোক, কালকে আমি দোলযাত্রা নিয়ে বলবো। হ্যাঁ, দোলযাত্রার উপাচার বা ইত্যাদি কি আছে কালকের অনুষ্ঠানটা দেখবেন, ভেরি ভেরি ইন্টারেস্ট। আমি দোল নিয়ে আরো আজকে শর্টে বললাম, কালকে ডিটেল করবো। আচ্ছা, আমি কোন মাসে জন্মালে ভাগ্য কেমন হয় সেই নিয়ে বলবো। তার আগে বলি, আগামী দেখুন 12ই এপ্রিল আমাদের কিন্তু 32তম জ্যোতিষ সম্মেলন এবার তাজ সিটি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা। এইটা হচ্ছে তার কার্ড। হ্যাঁ, এইটা হচ্ছে তার কার্ড, দেখুন এইটা হচ্ছে তার কার্ড। দেখুন এন্ট্রি পাস লেখা রয়েছে, আমাদের দেখুন হলোগ্রাম মারা রয়েছে। হ্যাঁ, এখানে হলোগ্রাম দেওয়া রয়েছে যাতে কার্ডটা নকল না হয়। এবং এখানে সমস্ত লাঞ্চ কুপন দেখুন, টি কুপন, গিফট কুপন সব দেওয়া রয়েছে। যারা সেমিনারে আসতে চাইছেন তারা বাড়িতে বসেই এই কার্ডটা সংগ্রহ করতে পারেন। এই আবার একবার দেখিয়ে দিই, 8584038635 যোগাযোগ করতে হবে। দেখুন, এই সেমিনারে এলে তো আমার বক্তব্য শুনতে পাবেনি, বিভিন্ন মানুষের বক্তব্য শুনতে, সার্টিফিকেটও পাবেনি, তার সঙ্গে রয়েছে কিন্তু একটা অসাধারণ গিফট। দেখুন, এটাকে বলে কুবের পারিজাত বৃক্ষ। বাহ, দেখুন পুরো ক্রিস্টালের, এই যে পাপড়িগুলো দেখুন পুরো ক্রিস্টালের। দেখুন এখানে পয়সাগুলো ঝুলছে। হ্যাঁ, এটা পুরো গোল্ডেন কালার। দেখুন আমার 1 হাত সমান এর হাইট, আমার যে হাতটা দেখুন 1 হাত সমান, বিরাট সাইজ, বিরাট সাইজ। হ্যাঁ, টিভিতে কতটা, এটা ভেরি লাকি জিনিস। এটাকে বিশেষ একটা ডিরেকশনে রাখতে হয়, এতে অর্থের প্রাচুর্যতা বাড়ে, প্রচুর আর্থিক উন্নতি দেয়। এই জিনিসটা এত লাকি জিনিস, এত শুভ জিনিস যে এই জিনিসটা বাড়িতে ঠিকঠাক মতো প্লেসমেন্ট করে রাখলে প্রচুর আর্থিক প্রাচুর্যতা দেয়, অর্থ কষ্ট দূরে চলে যায়। বিশেষ করে যারা আর্থিক সমস্যায় রয়েছে, আর্থিক কষ্টে রয়েছে, এটাকে বিশেষ নিয়মে শুদ্ধ করে দেওয়া। এইটাকে এবারে যারা সেমিনারে আসবেন তাদেরকে গিফট হিসাবে দেওয়া। আর একটা দেখুন, আগেকার দিনে বাড়ির দরজায় কালো ঘোড়ার নাল রাখা সামনে। হ্যাঁ, এইটা দেখুন কালো ঘোড়ার নাল দিয়ে তৈরি। কালো ঘোড়ার যে খুঁড় আছে না, সে খুঁড় দিয়ে তৈরি, জাস্ট একটু ডিজাইন করে একটু প্লেটিং করা হয়েছে। এটাকে বলে কালো ঘোড়ার নালের নজর বটুক। এবং এটা তো বিশ্বব্যাপী চলে, সারা পৃথিবীতে চলে এই কালো ঘোড়ার নালে। এটা একটু অন্যরকম ভাবে করা হয়েছে, পুরো মেটালের। এটা দরজার ওপরে টাঙালে সমস্ত ধরনের বিপদ আপদ, শনির অশুভ প্রভাব, 7.5 এগুলো কাজ করে না। বাড়িতে মেয়েদের ওপর কুদৃষ্টি পড়বে না, বাচ্চার ওপরে কোনো কি বলে টুকটাক কালা জাদু হবে না। এটা নজর বটুক, কালো ঘোড়ার নাল দিয়ে তৈরি। এটাও দেখুন গিফট হিসাবে দেওয়া হবে। আরে বাপরে বাপ, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা পাওয়া যায় না, ভেরি রেয়ার। হ্যাঁ, আর হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ। যারা এই 3টে জিনিস যারা সেমিনার অ্যাটেন্ড করবেন এবারে, 3টে জিনিস, তার সঙ্গে এই যে দক্ষিণাবর্ত শঙ্খ। দেখুন এটা সাধারণ শঙ্খ নয়, এর দেখুন ডান হাত আমার এইটা, এই দিকে দেখুন যেটা থাকে সেটা দক্ষিণাবর্ত শঙ্খ। আর বাজানো নর্মাল শাঁখের এই পোর্শনটা থাকে বাঁ দিকে, সেজন্য এই শাঁখটা রেয়ার, ভগবান বিষ্ণুর হাতে থাকে। এই 3টে জিনিসই যারা সেমিনারে আসবেন তারা গিফট হিসাবে আমার তরফ থেকে পাবেন। এবং এটা ভেরি, এই গিফটগুলোই প্রায় 3-3.5 টাকার উপরে দাম। তাই তো, 3টে গিফট প্রচুর দাম এগুলোর। হ্যাঁ, তো সুতরাং এগুলো গিফট। আমি চাই যে বাস্তু, দেখুন যা আমি কেন গিফট দিই, গিফট দেওয়ার একটাই কারণ, আপনার যেমন জন্ম তারিখকে জন্ম ছকটাকে সংশোধন করে আপনার যেমন নিজের প্রতিকারের দরকার আছে, আপনার বাড়ির বাস্তুকে যদি ব্যালেন্স না করেন, ঠিক না করেন, সেই তো আপনার কাজ হবে না। বাড়িটাই যদি গন্ডগোলের হয়ে থাকে, বাড়ির এনার্জি যদি ঠিক না থাকে, সেই জন্য আমি যা গিফটগুলো দিই দেখবেন মেনলি বেস করে যে আমি জানি লোকে তো একটা প্রতিকার করলো নিজের জন্য, উপাচার করলো, কিন্তু বাস্তুর একটা কিছু দিতে হবে। বাস্তুটাকে ঠিক না করলে সারা বাড়ির লোকেরা ভালো থাকে। হ্যাঁ, এই হচ্ছে আসল মোদ্দা কথা বলেছেন, যাতে ওভারঅল আপনি যারা ভালো থাকবেনই কিন্তু বাকিরা খারাপ থাকবে, এটা চলতে পারে না, সমস্ত পরিবার যেন ভালো। সেই জন্য এইগুলো দেওয়া হয়। যাই হোক, আমি একটু বলি যে মাসফল ব্যাপারে বলি, কালকে দোলযাত্রা নিয়ে বলবো। কার্তিক মাসে যারা জন্মায় তাদের কিরকম ভাগ্য হয়, কি হয়। কার্তিক মাসে যারা জন্মায় তারা যে কোনো কাজ তন্ন তন্ন করে পরীক্ষা করে করতে চায়।
এরা বন্ধুত্ব করতে ভালোবাসে, যদি গবেষণামূলক কাজের সঙ্গে এরা যদি জড়িয়ে পড়ে, কার্তিক মাসে যারা জন্ম তারা খুব ভালো উন্নতি করে। কার্তিক হচ্ছে ব্যালেন্সিং নেচার, সবার সাথে বন্ধুত্ব করতে যায়, খুব সামাজিক। যারা কার্তিক মাসে জন্মায় তারা খুব সামাজিক হয়, কিন্তু এরা একটু সেন্টিমেন্টাল হয়, প্রচণ্ড সেন্টিমেন্টাল। কেউ একবার যদি এদেরকে হার্ট করে কোনো কথা বলে দেয়, এরা কিন্তু তার সঙ্গে আর মেলামেশা করতে যায় না। কার্তিক মাসের একটাই অসুবিধা, যে কার্তিক মাসে যারা জন্ম তারা এই যে ঘুরতে যাচ্ছেন, বিলাসিতা, ফুর্তি, আনন্দ, এর পেছনে যতটা টাকা দরকার তার থেকে বেশি, অনেক বেশি খরচা। শাহরুখ খানই তো কার্তিক মাস। হ্যাঁ, তো বিলাসিতায় প্রচুর খরচা। হ্যাঁ, ওই শৌখিন প্রকৃতির হয়, শুক্রের প্রভাব এদের উপরে থাকে। ওই জন্য শাহরুখ খান সিনেমা আর্টিস্ট, শুক্র না ভালো না থাকলে ভালো সিনেমা আর্টিস্ট হবে না। ঠিক ঠিক ঠিক। কার্তিক মাসে অনেক মানুষ, আপনি তো শুধু শাহরুখ খানের নাম বললেন, কার্তিক মাসে জন্মানো এমন অনেক মানুষ আছে। আপনার এটা খুব সুন্দর গুণ আমি দেখেছি, আপনার কোন কোন সেলিব্রিটি কোন মাসে জন্ম, আপনি সেলিব্রিটিদের দিয়ে অনুষ্ঠান করতে করতে এটা আপনার কণ্ঠস্থ হয়ে গেছে। হ্যাঁ, এটা খুব শুভ জিনিস। তো এই হয়। হ্যাঁ, তো যাদের কার্তিক মাসে জন্ম তাদের 16 বছর, 24 বছর, 32 বছর, 40 বছর, 48 বছর এবং 56 বছর খুব ইম্পর্টেন্ট ইয়ার। এই ইয়ারের মধ্যে অনেক ভালো কিছু যারা কার্তিক মাসে জন্মায় তারা পায়। বৈশাখ, আষাঢ় এবং ফাল্গুন এই মাসে যাদের জন্মেছে তাদের সঙ্গে যদি কার্তিক মাসের জাতক বা জাতিকাদের বন্ধুত্ব হয় বা বিয়ে হয়, সেটা শুভ হয়, বা পার্টনারশিপ ব্যবসাও যদি হয় সেটা শুভ হয়। কিন্তু যারা কার্তিক মাসে জন্মেছে তাদের সঙ্গে যদি জ্যৈষ্ঠ মাস, আশ্বিন মাস বা চৈত্র মাসে যারা জন্মেছে তাদের সঙ্গে যদি বন্ধুত্ব হয়, পার্টনারশিপ ব্যবসা হয় বা বিয়ে হয়, তাহলে সেই বিবাহিত জীবনের সমস্যা, সেই পার্টনারশিপ ব্যবসার সমস্যা ইত্যাদি দেখা দেবে। সবুজ আর ফিকে নীল এই হচ্ছে যারা কার্তিক মাসে জন্মেছে তাদের হচ্ছে লাকি কালার। লাকি কালার। যদি ভালো থাকতে চান, কার্তিক মাসের জাতক বা জাতিকারা জীবনে উন্নতি করতে চান, যে কোনো শুভ কাজে একটু সবুজ, একটু হালকা নীল কালার, ইন্ডিগো কালার যেটাকে বলি, সেটাকে পড়ার চেষ্টা করুন। দেখুন, 3-4টে জায়গা আপনাদের হাতে গুরুত্বপূর্ণ। যাদের কার্তিক মাসে জন্মেছে বা যারা অ্যাস্ট্রোলজি করছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি 34 বছরে দেখুন কয়েক লক্ষ মানুষের ছক দেখেছি। তা তো বটে। আমার প্রেডিকশন যদি জন্ম তারিখ, জন্ম সময় ঠিক হয়, আমার প্রেডিকশন একটা মাটিতে পড়বে না। যে সময় বলে দেবো বিয়ে হবে, সেই সময় বিয়ে হবে। যে সময় বলে দেবো আপনি চাকরি পাবেন, সরকারি চাকরি পাবেন, সেই সময় পাবেন। আমাদের কার্তিক মাসে যারা জন্মেছে তাদের চার্টে, জন্মছকে 4টে গ্রহ খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেটা হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি। জন্মছকে যদি রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি যদি ভালো থাকে, কার্তিক মাসে যারা জন্মেছে তারা জীবনে প্রচুর উন্নতি করবে। আর হাতে এইটা হচ্ছে রবির জায়গা, পামিস্ট্রিতে এই যে রিং ফিঙ্গারের নিচের জায়গাটা হচ্ছে রবির জায়গা। হাতটাকে আমি দেখাতে বলবো, রিং ফিঙ্গারের নিচের জায়গাটাকে বলা হচ্ছে রবির জায়গা। এই মাউন্টটা যদি ভালো হয়, রবির মাউন্ট যদি বলা হয়। চন্দ্রের মাউন্ট কোনটা, যেখান থেকে আপনি মানসিক দিক থেকে কতটা সুখী বোঝা যায়, সেটা হচ্ছে এইটা। আপনি মেন্টালি ডিস্টার্ব হবেন, মেন্টাল ডিপ্রেশন আপনার চলবে কিনা, এই মাউন্টটা থেকে বোঝা যায়। এই মাউন্টটা যদি ডাউন হয়, এই মাউন্টে যদি বেশি দাগ থাকে, আপনি মেন্টালি ডিস্টার্ব। এই মাউন্টে যদি তিল থাকে, এই মাউন্টে যদি ক্রস চিহ্ন থাকে, আপনি মেন্টালি ডিস্টার্ব, আপনি মেন্টালি ভালো নেই। বৃহস্পতির মাউন্ট হচ্ছে এই 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 বুড়ো আঙুলের পাশের আঙুলের নিচেরটা। এই যে এই মাউন্টটা থেকে বিচার করা আপনার আর্থিক জায়গাটা কেমন, আপনি জীবনে আর্থিক দিক থেকে কতটা উন্নতি করবেন, সেটা বলে এই মাউন্টটা। এই মাউন্টটা যত ভালো থাকবে, যত টোপা থাকবে, যত এখানে যদি মানে চতুষ্কোণ থাকে, হ্যাঁ, ভালো চিহ্ন থাকে, তাহলে আপনার জীবনে আর্থিক ভাগ্য ভালো হবে। আর যেটা বললাম সেটা হচ্ছে মঙ্গলের জায়গা, এটাকে বলা হয় অ্যাক্টিভ মঙ্গল। এই নিচটায় রাহু রয়েছে, এটাকে বলা অ্যাক্টিভ মঙ্গল, এটাকে বলা নেগেটিভ মঙ্গল। এই মঙ্গলের জায়গা, এই 4টে জায়গা যদি হাতে যদি দেখা যায় কারো জন্ম তারিখই নেই, জানেই না, সে বলছে স্যার আমার কার্তিক মাসে জন্ম, আমার বলুন কি হবে। তো তার যদি রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি ভালো থাকে, সে জীবনে ভীষণ সাইন করবে। আর যদি এই জায়গাগুলো ডাউন থাকে, এই জায়গাগুলো যদি খারাপ থাকে, আমি বলছি এই জন্য যে অনেকের তো জন্ম তারিখ জানা নেই। নিশ্চয়ই। তো তারা কি বিচার করতে পারবে না? নিশ্চয়ই বিচার করতে পারবে। রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতির যত উপাচার করা যাবে, যত প্রতিকার করা যাবে, তত কার্তিক মাসের জাতক বা জাতিকাদের জীবনে উন্নতি হবে। সময় খুব কমে এসেছে, আমি চট করে মনে হয় ফোন আছে। হ্যাঁ, ফোনটা নিয়ে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। নমস্কার। হ্যাঁ, আমি একটু আমার ক্যারিয়ারের ব্যাপারে জানতে চাইছিলাম। কার ব্যাপারে?
আমার নিজের ব্যাপারে, আমার কেরিয়ার ওরিয়েন্টেড। ডেট অফ বার্থ বলো, Date of সময় birth খুব বলুন। কম, 1 মিনিটে উত্তর দেবো, বলো। 31 জুলাই 97। 31 জুলাই 97 হ্যাঁ, সময় বলো। সন্ধ্যে 6:24। কোথায় জন্মস্থান? কৃষ্ণনগর। কৃষ্ণনগরে জন্ম, বেশ। তুমি জন্মবার জানো? হ্যাঁ, বৃহস্পতিবার। বৃহস্পতিবার। মকর লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নরগণ। এইটা হচ্ছে জন্ম ছক, যেটা এখানে দেখা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে লগ্নে বৃহস্পতি তো খুবই ভালো, দেখো, কিন্তু অর্থস্থানে কেতু আর্থিক ভাগ্য ভালো হতে চায় না। বুধ রাহুর নাচ দোষ রয়েছে, শুক্র রাহুর জড়ত্ব দোষ রয়েছে, হ্যাঁ, সপ্তমে রবি রয়েছে। পড়াশোনার জায়গায় এডুকেশন ভালো হবে, কিন্তু ওই যে কেরিয়ারের জায়গাটায় গিয়ে ঝামেলা হবে সবারই। চাকরি বাকরির ক্ষেত্রে আচ্ছা, সায়েন্স নিয়ে পড়েছো? হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়েছি। একটু পড়াশোনা আর একটু বাড়াও। আচ্ছা, চাকরি, সরকারি চাকরির অবস্থা বুঝতে পারছো তো কি অবস্থা? হ্যাঁ, ওই জন্যই আমি জিজ্ঞেস তো করতে এডুকেশনটা চাইছি। বাড়াও, আর এই যে যদি পারো নাচ দোষ এবং জড়ত্ব দোষটা ঠিক করো, তাহলে ভালো চাকরি বাকরি পাবে। যাই হোক, আমি পৌষ মাস নিয়ে বলি, হ্যাঁ। অঘ্রাণ মাস বলি। অঘ্রাণ মাসে যারা জন্মেছে তাদের মন বোঝা খুব শক্ত, কমপ্লিকেটেড। হ্যাঁ হ্যাঁ, সব একটু মিশুকে প্রকৃতির লোক, কিন্তু সবসময় এরা ভাবে লোকে আমার ব্যাপারে কি বলবে, লোকে আমার ব্যাপারে কি বলবে, এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, অর্থ রোজগারের দিকে সবারই তাগিদ থাকে যে টাকা রোজগার করব, কিন্তু অঘ্রাণ মাসে যারা জন্মেছে তাদের মূল এবং একমাত্র লক্ষ্য হচ্ছে যে আমাকে টাকা রোজগার করতেই হবে, হ্যাঁ, অর্থ রোজগার করতেই হবে। এরা অঘ্রাণ মাসে যারা জন্মেছে তারা রেগে গেলে খুব উল্টোপাল্টা কথা মুখ দিয়ে বেরিয়ে পড়ে। আচ্ছা। এবং অঘ্রাণ মাসে যারা জন্মেছে তাদের মধ্যে মানসিক জ্বালা যন্ত্রণা অনেক বেশি। অঘ্রাণ মাসে যারা জন্মেছে তারা বৃশ্চিক রাশির ঘরে রবি থাকে, বৃশ্চিকের নেগেটিভ প্রভাবগুলো এখানে আসে। জ্যৈষ্ঠ মাস, শ্রাবণ মাস এবং চৈত্র মাসের সঙ্গে বন্ধুত্ব, বিবাহ, পার্টনারশিপ, ব্যবসা শুভ। বৈশাখ, আষাঢ়, কার্তিকের সঙ্গে যদি অঘ্রাণ মাসে যারা জন্মেছে তাদের যদি বিবাহ, সেটা ক্ষতি। শুভ বর্ণ লাল এবং ধোঁয়াটে কালার। দুটো গ্রহ যদি অঘ্রাণ মাসে যারা জন্মেছে তাদের যদি ভালো থাকে তাহলে জীবনে খুব উন্নতি করবে। একটা হচ্ছে বুধের মাউন্ট, এইটা হচ্ছে বুধের মাউন্ট। আপনার ছেলেমেয়ের পড়াশোনা কেমন হবে, আপনার বিজনেস কেরিয়ার কেমন, এটা বুধ থেকে বিচার করা হয়। আর এই শুক্র থেকে বিচার করা। এই দুটো মাউন্ট যদি ভালো থাকে, অঘ্রাণ মাসের জাতক বা জাতিকারা খুব দ্রুত জীবনে প্রচুর টাকার মালিক হয়ে যায়, মানে 5-6 বছরের মধ্যে দেখা গেল কোটিপতি হয়ে গেল একটা ব্যবসা করে। আজকে পৌষ মাসটা বলা যাবে না, না, আমি একটু এটা বলতে দিন আমাকে। কালকে বলে দেবো। দুর্গাপুরে 5 তারিখ, গৌহাটিতে 7 তারিখ, কোচবিহার থেকে ফোন এসেছিল বাই দ্য ওয়ে, হোটেল ইলোরা। কোচবিহার 9 তারিখ, মালদা 11 তারিখ, মেদিনীপুর 13 তারিখ, বর্ধমান 15 তারিখ, হলদিয়া 17 তারিখ, কৃষ্ণনগর 19 তারিখ, বহরমপুর 21 তারিখ। বাবা, ঠাসা প্রোগ্রাম। এছাড়া তো কলকাতাতে রয়েছে, দক্ষিণ কলকাতা, গড়িয়াহাট। ওভার টেলিফোন আপনারা কথা বলবেন, অনলাইন প্রেডিকশন 8584038636। আর বারাসাতের ডাকবাংলো মোড় এবং বর্ধমানে তিনি যাচ্ছেন 8584038640। এই হচ্ছে কি মূল হেল্পলাইন নাম্বার হচ্ছে 85840386। আর দেখুন, এখন যে চেম্বারই দেখাবে না, এখন এই কীর্তিমুখটা, এটা অত্যন্ত শুভ, এটা মেটালের, হ্যাঁ, এইটা এবং এই যে কামধেনু, এই কামধেনুটা, এই দুটো জিনিস কিন্তু যে চেম্বারেই দেখাবেন সেই চেম্বারে উপহার হিসাবে কিন্তু দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ গোপালদা। কালকে বাকি মাস, কালকে আমরা হাজির হব ঠিক দুপুর 12টায়। কালকে প্যাকড প্রোগ্রাম। শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 32তম জ্যোতিষ মহাসম্মেলন 2026 আগামী 12 এপ্রিল 2026 রবিবার তাজ হোটেল সিটি সেন্টার 2-তে অনুষ্ঠিত হতে চলেছে। উপস্থিত প্রত্যেকে পাবেন দুর্মূল্য উপহার ও শংসাপত্র। আজই ডেলিগেট কার্ড সংগ্রহ করুন। যোগাযোগ করুন 8584038635 নম্বরে। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।